আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া। পঞ্চগড়ে গত ৩ দিন ধরে ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা ওঠানামা করছে। রাতে হালকা বাতাস আর কুয়াশা থাকায় বেশি শীত অনুভূত হচ্ছে, কিন্তু সকাল থেকেই সূর্যের মুখ দেখা যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজও বৃদ্ধি পাচ্ছে। দিনের অগ্রভাগে তাপমাত্রা বেড়ে যাওয়ায় বেশ গরম অনুভূত হচ্ছে। পঞ্চগড়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সকাল ৯টায় ১০.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭%। অন্যদিকে গতকাল বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। দিনে গরম আর রাতে শীত অনুভূত হচ্ছে। ডিসেম্বরের শেষ নাগাদ শীতের দাপট আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। এবার ১ জানুয়ারিতে হচ্ছে না বই উৎসব, তবে জানুয়ারি মাসের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শ্রেণীর বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো হবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। বোর্ড চেয়ারম্যান জানান, পরিবর্তিত পরিস্থিতিতে অল্প সময়ে পাঠ্যপুস্তকে ব্যাপক পরিবর্তন এবং পরিমার্জনের ফলে বই ছাপাতে দেরি হচ্ছে। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুরোদমে বই ছাপানো আর বাধাইয়ের কাজে ব্যস্ত শ্রমিকরা। যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দিতেই এই কর্মযজ্ঞ। তবে ছাপার কাজ দেরিতে শুরু হওয়ায় বছরের প্রথম দিনে সকল শ্রেণীর শিক্ষার্থীরা সব বই হাতে পাচ্ছে না। আবার মানসম্মত কাগজের পর্যাপ্ত সরবরাহ না থাকায় পূর্ণ গতিতেও সম্ভব হচ্ছে না বই ছাপানো। গত বছরের প্রেক্ষাপট আর বর্তমান বছরের প্রেক্ষাপটটা অনেক পার্থক্য, এবং অতীতের চাইতে যে একটা সময় আমরা পাইতাম ৭০ দিন একটা টেন্ডারের পরে, এখন সেটা তারা ৪০ দিনে নিয়ে আসছে। কাগজের ক্ষেত্রে আমরা এখনও প্রবলেমে আছি, কারণ এনসিটিভি যে আমাদেরকে এবার কাগজটা দিয়েছে 85 কিংবা 82 মাধ্যমিকে, এই কাগজটা হচ্ছে আমাদের বিভিন্ন মিলগুলো বাংলাদেশে যারা আছে অধিকাংশ মিলগুলো এই ওনাদের যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে পারতেছে না। গণঅভ্যুত্থানের ফলে নতুন শিক্ষাক্রম বাতিল, বিষয়বস্তু সংশোধন সহ পরিমার্জিত বই ছাপাখানায় যেতে প্রায় ৫ মাস দেরি হয়েছে উল্লেখ করে নানা প্রতিবন্ধকতার কথা জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান। বলেন, পাঠ্যপুস্তকের মান বৃদ্ধি সহ যুক্ত করা হয়েছে জুলাই বিপ্লবের অধ্যায়। প্রিন্টারদেরও অভিজ্ঞতার অভাব আছে, তাদের মেশিন ম্যান, তাদের প্রোগ্রামার, এদের আসলে দক্ষতার অভাব আছে, এটা আমরা দেখতে পেয়েছি। ছাপাটা ভালো হচ্ছে না, এইটা একটা সমস্যা। ৮টা কন্টেন্ট দিয়েছি বাংলা এবং ইংরেজিতে এই জুলাই বিপ্লবের উপরে ভিত্তি করে। পাঠ্য বই কখনো দলীয় প্রচারের মাধ্যম হতে পারে না, দুনিয়ার কোথাও নাই, সেগুলোকে আমরা অপসারণ করেছি। বিদ্যমান বাস্তবতায় নতুন বছরের শুরুর দিন সম্ভব না হলেও প্রথম মাসেই সবাই বই পাবে জানিয়ে এনসিটিবি চেয়ারম্যান বলেন, ধাপে ধাপে মাধ্যমিক পর্যায় পর্যন্ত বই বিতরণ করা হবে জানুয়ারির মধ্যেই। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বইগুলোকে আমরা ১ তারিখের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছি। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বইগুলো আমরা জানুয়ারির ১ তারিখে যেন আমরা চাচ্ছি যে প্রথম 3টি বই তাদের হাতে, সব শিক্ষার্থীর হাতে তুলে দেওয়ার জন্য। সেই সাথে জানুয়ারির ২০ তারিখের মধ্যে অন্যান্য বিষয়ের বইগুলো অন্যান্য শ্রেণীর পৌঁছানোর জন্য আমরা ব্যবস্থা নেব। নিম্নমানের কাগজ ব্যবহারের জন্য প্রায় ৮০,০০০ বই ও টেন্ডার বাতিল করেছে এনসিটিবি। এমন সিদ্ধান্ত ভবিষ্যতে অন্যদের জন্য শিক্ষা হয়ে থাকবে বলে মনে করেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। আবারও খেলার খবর। প্রথমবার ম্যারাথন আয়োজন করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন BOA। ভোর ৬টায় পূর্বাচলে জলসিঁড়িতে ম্যারাথন উদ্বোধন করেন BOA মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নিয়েছেন। নারী পুরুষ বিভিন্ন ক্যাটাগরি মিলিয়ে এই ম্যারাথনে প্রায় ৫,১০০ জন অংশগ্রহণকারীর মধ্যে ৯৩ জন জয়ী অ্যাথলেটকে ৭২,৯০,০০০ টাকার পুরস্কার দেওয়া হবে। সমাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেনাবাহিনী প্রধান ও BOA সভাপতি জেনারেল ওয়াকারুজ্জামান। ম্যারাথনে ১০ কিলোমিটার রেস ও হাফ ম্যারাথন ২১.১০ কিলোমিটার দূরত্বে 2টি প্রতিযোগিতা হয়েছে। শিরোনামে এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।